উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নেমে এলো ভয়ের ছায়া। চট্টগ্রাম থেকে ঢাকার পথে উঠতে থাকা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট মাঝ আকাশেই বিপদের সংকেত পায়। যান্ত্রিক ত্রুটির কারণে শেষ পর্যন্ত পাইলটকে বাধ্য হয়েই বিমানটি ফিরিয়ে আনতে হয় চট্টগ্রাম বিমানবন্দরে। ভাগ্য ভালো, এইবারও কয়েকশো যাত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ফ্লাইট BG 148 দুবাই থেকে চট্টগ্রামে এসে পৌঁছায় সকাল 7:15টায়। এরপর 287 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি 8টা 37 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক ত্রুটি অনুভব করেন। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটটি ফিরে আসে। সকাল 8টা 58 মিনিটে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। বর্তমানে এটি বিমানবন্দরের বে নম্বর 8-এ অবস্থান করছে। যাত্রীরা জানান, উড্ডয়নের কিছু পরেই বিমানের কম্পন বেড়ে যায়। একজন লিখেছেন, মনে হচ্ছিল হঠাৎ সব শেষ হয়ে যাবে। এই অভিজ্ঞতা কোনো যাত্রী চায় না। আরেকজন যাত্রী বলেন, আমরা আল্লাহর কাছে হাজার শুকরিয়া করছি যে নিরাপদে নেমে এসেছি। বিমানবন্দরের এক কর্মী জানান, ফ্লাইটের ক্রু যথাসময়ে পরিস্থিতি কন্ট্রোল করে ফেলেছেন। তবে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে মাত্র কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বাহিনীর ফাইটার জেট দুর্ঘটনার পর সেদিন রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর শহীদ হন। বিমানটি প্রথম একক সোলো ট্রেনিং মিশন চালানোর সময় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি বাঁচানোর চেষ্টা করলেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মাত্র 1.5 মিনিটের মধ্যে সেটি স্কুল বিল্ডিংয়ের পাশে ভেঙে পড়ে। সেই ঘটনার পর আকাশপথে নিরাপত্তা নিয়ে মানুষের মনে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। আজকের BG 148 ফ্লাইটের ঘটনায়ও একই সংখ্যা প্রকাশ করেছেন অনেকে। একজন লিখেছেন, যখন যুদ্ধ বিমানই পড়ে যায় তখন যাত্রীবাহী বিমান কতটা নিরাপদ আল্লাহই জানেন। বিশেষজ্ঞরা বলছেন, বারবার এমন যান্ত্রিক ত্রুটি এবং দুর্ঘটনা প্রমাণ করে যে ফ্লাইট অপারেশন এবং মেইনটেন্যান্স ব্যবস্থায় আরও কঠোরতা আনতে হবে। একজন এভিয়েশন ইঞ্জিনিয়ার বলেন, পুরনো যন্ত্রাংশ এবং ফ্লিট মেইনটেন্যান্সে অবহেলা থাকলে এমন দুর্ঘটনা রোধ করা কঠিন। বিমানবন্দরের কর্মকর্তা জানান, ফ্লাইট BG 148-এর ত্রুটি সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছে। ত্রুটি সারিয়ে পুনরায় ঢাকায় পাঠানোর চেষ্টা করা হবে। তবে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আলাদা ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বিশ্লেষক